দ্বিতীয় বিবাহের সামর্থ্য থাকার পরও প্রথম স্ত্রীর অনুমতি না দিলে করণীয় কি? বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন। সেই ট্যাবলেট খাওয়া কি ইসলামে জায়েজ আছে? সিজারে আমার দুটো বাচ্চা হয়েছে। দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরে রক্ত উৎপাদন কমে যায়। এখন আমি গর্ভবতী। রক্তের উৎপাদন কম থাকায় প্রতি 2 মাস পর পর আমাকে রক্ত নিতে হয়। এ কারণে আমি আর বাচ্চা নিতে চাই না। এমত অবস্থায় জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে কিনা? অজুখানায় অজু করার সময় পাশের জনের অজুর পানি আমার গায়ে সিটকে আসলে কোনো সমস্যা হবে কিনা? সকাল সন্ধ্যার জিকিরগুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে? জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে? মা বাবার কবরের যত্ন নেওয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীয়তের কোনো নির্দেশনা বা ফজিলত আছে কিনা? টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা? নামাজে ইমামের সাথে মুক্তাদিরও কি তাকবীর বলতে হবে? তবা নামাজ কিভাবে পড়তে হয়? অনেকে দেখি মসজিদে নামাজ পড়তে গিয়ে ভেতরে জুতা নিয়ে যায়। মসজিদের ভেতরে জুতা নিয়ে যাওয়া কতটুকু শরীয়তসম্মত? বাবা যদি ঋণ রেখে মারা যান এবং তার সম্পদও থাকে, সেক্ষেত্রে সন্তানদের জন্য কি সে সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা কর্তব্য? আর বিলম্ব না করে প্রশ্নোত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন। সেই ট্যাবলেট খাওয়া কি ইসলামে জায়েজ আছে? বাচ্চা বড় করার জন্য বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য যদি ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকে, এটাতে এটার ধরনটা কি, এটার প্রকৃতি যদি ব্যাপারটা এরকম হয় যে আল্লাহ সৃষ্টিতে কোনো ব্যাপক পরিবর্তনের ব্যাপার থাকে, তাহলে ভিন্ন কথা। আর যদি জাস্ট কনসিভ করার জন্য এটা একটা ট্রিটমেন্টের অংশ এবং এখানে যা বাচ্চা যা হওয়ার তাই হয়েছে, এখানে কোনো আপনার বিশেষ কোনো পরিবর্তন বা ওইরকম আকৃতির যে তাবদিল বা চেঞ্জিং সেরকম কিছু হয়নি, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে। সিজারে আমার দুটো বাচ্চা হয়েছে। দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরে রক্ত উৎপাদন কমে যায়। এখন আমি গর্ভবতী। রক্তের উৎপাদন কম থাকায় প্রতি 2 মাস পর পর আমাকে রক্ত নিতে হয়। এ কারণে আমি আর বাচ্চা নিতে চাই না। এমত অবস্থায় জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে কিনা? দেখুন, আপনার দ্বিতীয় বাচ্চা জন্মের সময় যেহেতু শরীরে রক্ত উৎপাদন কমে গেছে এবং আপনি রক্ত উৎপাদন কম থাকায় আপনাকে 2 মাস পর রক্ত নিতে হয়, তার মানে এরকম বাচ্চা আপনি পরবর্তীতে নিলে যদি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় যা আপনাদের জন্য কষ্টকর, তাহলে সেক্ষেত্রে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে না কোনো অবস্থাতেই। কারণ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কোনো পরীক্ষা মুখোমুখি করলেন যে সব সন্তানই আপনার মারা গেল, আবার সন্তান নেওয়ার প্রয়োজন হলো, তখন আপনি কী করবেন? অন্তত অপশনটা তো খোলা থাকলো। এই জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য আজকাল 2 বছর, 3 বছর, 4 বছরের জন্য এরকম লং টার্মের বিভিন্ন ওয়ে আছে, যে ওয়েগুলোর মাধ্যমে আমরা জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি, সেগুলো আপনি করবেন। অজুখানায় অজু করার সময় পাশের জনের অজুর পানি আমার গায়ে ছিটকে আসলে কোনো সমস্যা হবে কিনা? অজুর যে ব্যবহৃত পানি, এই পানির ছিটা এটা কিন্তু নাপাক নয়, বা এই পানিটা কিন্তু নাপাক নয়। তবে এই পানিটা অন্য আরেকজনকে পবিত্র করতে পারে না। অর্থাৎ আমি অজু করার পর আমার হাত মুখ ধোয়া যে পানি, এই পানিটা যদি সংরক্ষণ করা হয় কোনো বাটিতে, ওইটা দিয়ে আরেকজন অজু করতে পারবেন না। হ্যাঁ, এটা অনেক পানির সাথে মিশে গেছে, তাহলে সেক্ষেত্রে এটা তো আর কারণ নিয়ন্ত্রণ নয়, সেটা কথা ভিন্ন। তো এই পানিটা অন্য আরেকজনকে পবিত্র করতে পারে না, অর্থাৎ অন্য আরেকজনকে অজুতে ব্যবহার করার মতো ক্ষমতা এই পানির বা সেই সুযোগ এই পানির মধ্যে নাই যে এই পানি আরেকজনকে পবিত্র করতে পারে। বাট এই পানির ছিটা যদি কারো গায়ে লাগে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক না। হ্যাঁ, আপনি কোনো নাপাক ধুয়েছেন কোনো পানি দিয়ে এবং পানিতে নাপাকের আলামত আছে, তখন সেটা নাপাক। কিন্তু অজুতে তো আমরা দৃশ্যমান নাপাক ধুই না, অদৃশ্যমান নাপাক থাকে। অদৃশ্যমান নাপাক দূর করার জন্য অজু করি। তো সেই অপবিত্রতা দূরের জন্য যে অজু করা হয়, সেই অজুর পানিটার ছিটা যদি কারোর গায়ে পড়ে, এতে তার শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। সকাল সন্ধ্যার জিকিরগুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে? পড়া যাবে। আপনি হেঁটে হেঁটে কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়ে ফেলেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি বসে বসে মনোযোগের সাথে আলাদা সময় নিয়ে শুধু এটার জন্য সময় বের করেন, সন্দেহ নেই যে এটি উত্তম তুলনামূলকভাবে। তবে যদি আপনি হেঁটে হেঁটে পড়েন, সেটি নাজায়েজ হবে, গুনাহ হবে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়, অর্থাৎ তাতেও আদায় হয়ে যাবে। জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের বাবা মারা জান্নাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন। জান্নাতীরা যা চাইবেন আল্লাহ তাআলা তো তাই দিবেন। মা বাবার কবরের যত্ন নেওয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীয়তের কোনো নির্দেশনা বা ফজিলত আছে কিনা? আর যত্ন না নিলে আল্লাহর অসন্তোষের সম্মুখীন হতে হবে কিনা? মা বাবার কবর অন্য 10টি কবরের মতো এই কবরেরও সংরক্ষণ করা, এটা সবার জন্য কর্তব্য, ফরজে কিফায়া। অর্থাৎ পুরো এলাকার কোনো মানুষ যদি কারোর কাফনের ব্যবস্থা না করেন, দাফনের ব্যবস্থা না করেন, কবরস্থ করার ব্যবস্থা না করেন, সবাই গুনাহগার হবেন। এবং অতএব তাদের কবরস্থানে, তাদের কবরে তাদের লাশগুলো যেন ঠিকঠাক মতো থাকে, সেগুলো যেন মানে নষ্ট না হয় বা অসম্মানজনক কোনো পরিস্থিতির মুখোমুখি না হয়, এটা দেখাটা পুরো এলাকার সব মানুষেরই উপর কর্তব্য।
কিছু মানুষ যদি আদায় করে বাকিদের সবার তরফ থেকে আদায় হয়ে যাবে। বাকি সন্দেহ নাই যে সন্তানদের এখানে স্পেশাল দায়িত্ব থাকে বাবা মার কবরের প্রতি কেয়ার করা। অর্থাৎ সেই কবর দেখা গেল যে ভালো করে দেওয়া হয় নাই, বৃষ্টিতে কবর ভেঙে গেছে, লাশ বের হয়ে গেছে, তাহলে সেটাকে পুনরায় কবরস্থ করা, উপযুক্ত জায়গায় কবরস্থ করা এবং মানে যে জায়গার মালিক আরেকজন সেখানে কবর না দেওয়া, এগুলো তো সন্তানের অবশ্যই কর্তব্য। যদি সন্তান এগুলো না করে তাহলে অবশ্যই তারা আল্লাহর কাছে দায়ী থাকবে এবং মা বাবার প্রতি তাদের যে দায়বদ্ধতা, মা বাবার প্রতি তাদের যে আপনার আনুগত্যের যে বাধ্যবাধকতা আছে, এটি তার খেলাফ হবে সন্দেহাতীতভাবে। টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই, বরং মাথা খালি রেখে বাথরুমে যেতে অনেক ওলামা কেরাম নিষেধ করেন। অতএব টুপি পরে বাথরুম যেতে কোনো অসুবিধা নেই। নামাজে ইমামের সাথে মুক্তাদিরও কি তাকবীর বলতে হবে? হ্যাঁ, অবশ্যই ইমামের সাথে সাথে আপনি তাকবীর বলবেন। তবার নামাজ কীভাবে পড়তে হয়? নামাজের পর কতবার ইস্তিগফার পড়তে হবে? তবার নামাজ হলো আপনি যে কোনো গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে 2 রাকাত নামাজ পড়লেন, পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন। এই মাপ চাওয়ার কোনো সংখ্যা ঠিক নেই যে এতবার আপনাকে ইস্তিগফার করতে হবে। দ্বিতীয় বিবাহের সামর্থ্য থাকার পরও প্রথম স্ত্রীর অনুমতি না দিলে করণীয় কি? দ্বিতীয় বিয়ের সামর্থ্য থাকলেই যে আপনাকে বিয়ে করতে হবে এমন বাধ্যবাধকতা তো নেই। দ্বিতীয় বিয়ে করার পর স্ত্রীর অনুমতি তো শরীর দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীর অনুমতি তো জরুরি না। জরুরি হলো আপনার নিজের মধ্যে ইনসাফ এবং ভারসাম্য রক্ষা করার সক্ষমতা আছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা। এটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যদি বিয়ে করা জায়েজ নাই, আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ। যদিও প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া এটা আপনার জন্য আবশ্যক আপনার দ্বিতীয় বিয়ে শুদ্ধ হওয়ার জন্য। তো এক্ষেত্রে প্রথম স্ত্রী যদি অনুমতি আপনাকে না দেন তো সেক্ষেত্রে মানে তিনি গুনাহ করছেন এমনটি বলা যাবে না সাধারণ অর্থে। হ্যাঁ, যদি এমন হয় তার দ্বারা আপনার যে প্রয়োজন সেটি পূরণ হচ্ছে না, আবার তিনি দ্বিতীয় বিয়ে করতে বাধা দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই গুনাহ করছেন এবং অন্যায় করছেন। বিষয়টি নির্ভর করবে যে আপনি কোন পরিস্থিতির মধ্যে আছেন তার উপরে। অনেকে দেখি মসজিদে নামাজ পড়তে গিয়ে ভেতরে জুতা নিয়ে যায়। মসজিদের ভেতরে জুতা নিয়ে যাওয়া কতটুকু শরীয়সম্মত? কোনো অসুবিধা নেই, জুতা চুরি হওয়ার ভয় থাকলে নিতে পারেন। সাহাবীরা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরেও নামাজ পড়েছেন, যদি ওটাতে নাপাক না থাকে, ওটা যদি এরকম সফট থাকে মোজার মতো পায়ের সাথে মিশে যায়। অতএব জুতা মসজিদে ঢোকানোতে কোনো অসুবিধা নেই, তবে মসজিদের অসম্মান যেন না হয়, নোংরা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। বাবা যদি ঋণ রেখে মারা যান এবং তার সম্পদও থাকে, সেক্ষেত্রে সন্তানদের জন্য কি সে সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা কর্তব্য? হ্যাঁ, অবশ্যই কর্তব্য এবং এরপরে কোনো সন্দেহ নেই। সারা বিশ্বের সকল উলামা কেরাম একমত যে বাবা যদি কারোর কাছে দেনা অবস্থায় তার মৃত্যু হয়, সেটা ব্যাংকের কাছে হোক, সরকার বেসরকারি প্রতিষ্ঠানে হোক, যেভাবেই হোক, লোন রেখে তিনি মারা যান, আর এদিকে বাবার সম্পদও থাকে, তাহলে সন্তানদের উপরে ফরজ হলো বাবার এই সম্পদ বন্টনের আগে তার ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পর যদি কিছু থাকে সেটা বন্টন হবে, আর না থাকলে নাই। কিন্তু ঋণ পরিশোধ করাকে প্রায়োরিটি দিয়ে সেটাকে সব কিছুর আগে করতে হবে দাফন কাপড়ের পাশাপাশি। এরপরে সম্পদ বন্টনের বিষয় আসবে। নিজেরা বন্টন করে নিয়ে এরপরে বাবার ঋণ পরিশোধ করার জন্য আলাদা আলাদা চাঁদা তুললো বা সবাই মিলে করলো, সেটাও নয়, বরং আগে বন্টন ঋণ মুক্ত করার চেষ্টা করা হবে, ঋণ পরিশোধ করা হবে, এরপরে বন্টনের দিকে তাদেরকে যেতে হবে।